তো আজকে দুপুরে রান্নার জন্য প্রথমে আমি মানে কড়াইতে মাটিটা দিয়ে নেব। যেহেতু আমি আজকে উনুনেই রান্নাটা করব, তারপরে যে হাঁড়িতে মাটিটা দিয়ে নিয়ে হাতটাকে আমি এবার ধুতে যাব কলে। তো হাতটাকে ধুতে যাচ্ছি। তো হাতটাকে পরিষ্কার করে ধুয়ে, কারণ হাতে অনেকটাই মাটি লেগে রয়েছে, তারপরে হাঁড়িটা নিয়ে চলে এলাম, উনুনে বসিয়ে দিলাম, তারপরে জল দিয়ে দিলাম। তারপরে উনুনটাকে ধরিয়ে জলটা গরম হয়ে এলে আমি চালটা ধুয়ে মানে উনুনে দিয়ে দেব। তো তার আগে আমি কিন্তু চালটা দেওয়ার আগে একটু প্রণাম করে নিয়েছিলাম, কারণ এটাই ছোটোবেলা থেকে মাকে দেখে আসছি। তো তারপরে আমি এই যে নিম বেগুন করব বলে আমাদের বাড়ির গাছেই থেকে আমি কিছুটা নিম পাতা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো বসন্তে তো নিম বেগুন খেতেই হবে। তো তারপরে পাতাটাকে ভালো করে ধুয়ে এই যে শুকনো কড়াইতে আমি আগে পাতাটাকে ভালো করে ভেজে নেব। তো কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তো তখন পাতাটাকে তুলে নিয়ে হাত দিয়ে আমি পাতাটাকে ভালো করে মিহি করে নেব, মানে গুঁড়ো করে নেব। তারপর এদিকে তেল গরম হলে আমি বেগুনটাকে তেলে দিয়ে দেব। আর বেগুনটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নেওয়ার পরে যে পাতাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই বেগুনের ভেতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটু ভেজে নেব ভালো করে একসঙ্গে। তারপরে দেখো বেগুনের কালারটা কতটা সুন্দর এসেছে নিম বেগুনের। আর এদিকে আমার ছেলে আলু ভাজা খাবে বলে দাঁড়িয়ে আছে, মানে ও আলু ভাজা খেতে চাইলো, তাই ওকে আমি একটু তার মধ্যে আলুটাকে ভেজে দিলাম। তো যে সেই জন্য দাঁড়িয়ে আছে। আর এইদিকে আলু সয়াবিন হবে, সেই জন্য আমি আগে আলুটাকে ভালো করে ভেজে নেব, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আলুটাকে ওকে ঠান্ডা করে আমি বাটিতে করে দিয়ে দিলাম। তারপরে ওই যে সয়াবিনটাকে ভেজে নিলাম, আর তার মধ্যে আলু সয়াবিন আর জিরে আদা লঙ্কা বাটা লবণ হলুদ আর টমেটো দিয়ে মশলাটাকে আমি ভালো করে আগে কষিয়ে নেব একসঙ্গে সমস্ত কিছু। সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা একদম শুকনো শুকনো হয়ে গেছিলো। তারপরে কিছুটা জল দিয়ে দিলাম, তারপর জলটা ফুটে এলে আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব, কারণ আমি তরকারিটাকে দুবার করব, মানে দু তেলে করব। তো তারপরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আবার তরকারিটাকে ঢেলে দিলাম। আর ওদিকে গাছের থেকে ধনেপাতা তুলে নিয়ে এলাম। তারপরে এই যে নামানোর সময় ধনেপাতা কুচি, সামান্য গরম মশলা, ঘি আর একটু কিছুটা চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তারপরে এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য আর একটু থাকবে, তারপরে একটু ফুটে এলে তরকারিটাকে নামিয়ে নেব। তো আমি তরকারিটাতে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা বা গুঁড়ো ব্যবহার করিনি। তো তরকারিটা